আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টা ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অংশ আজকে আমরা শিখব, এটা হচ্ছে ক্রয় জাবেদা, আরেকটা হচ্ছে বিক্রয় জাবেদা। তো পূর্ববর্তী ক্লাসে আমরা বেশ কিছু ধারণা পেয়েছিলাম সাধারণ জাবেদা সম্পর্কে। তো আজ আমরা এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা সম্পর্কে জানব এবং এই বিষয়টা রিলেটেড যে অঙ্ক আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই বর্তমান পরিস্থিতিতে সবাই বাড়িতে অবস্থান করছো এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছো যাতে করে তোমরা করছো ক্লাস, আমরাও করছি, যাতে করে এই মহামারী থেকে আমরা দ্রুত আরোগ্য লাভ করতে পারি এবং এ থেকে পরিত্রাণ পেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমত যে বিষয়টায় যাচ্ছি সেটা হচ্ছে ক্রয় জাবেদা। যে ক্রয় জাবেদা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে তাই পণ্য। এই পণ্য ক্রয় নগদে ও বাকি উভয় ধরনের হতে পারে। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বাকিতে আমরা যে সমস্ত পণ্য ক্রয় করি সেগুলো লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদায়, এবং বাকিতে যে সমস্ত পণ্য বিক্রি করা হয় সেগুলো লেখা হয় বিক্রয় জাবেদায়। আর চালানের উপর ভিত্তি করেই এই ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। বিক্রয় জাবেদাও চালানের উপর ভিত্তি করেই লেখা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ৭৩ পৃষ্ঠা। পাঠ্য বইয়ের ৭৩ পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা করব। আর এর সাথে রিলেটেড কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে বিক্রয় শর্ত। তোমরা হয়তো খেয়াল করবে যে ক্রয় জাবেদায় এবং ক্রয় জাবেদায় বিশেষ করে যে শর্ত দেওয়া থাকে, এই শর্তে অনেক সময় উল্লেখ করা থাকে 2/15 নিট 30। তো 2/15 মানে 15 তারিখের ভেতরেই যদি টাকা পরিশোধ করা হয় তাহলে 2% ছাড় পাওয়া যাবে। আর নিট অর্থাৎ যে টাকাটা হয়েছে সেই টাকাটা অবশ্যই 30 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই যে সুমন গার্মেন্টসের নিকট থেকে 30,000 পিস শাড়ি 500 টাকা দরে ক্রয় করা হলো। 5% বাট্টা, নিট 2/15, শর্ত হচ্ছে 2/15 নিট 30। মানে হচ্ছে সুমন ট্রেডার্সের নিকট থেকে আমরা যে পণ্যগুলো কিনলাম সেটা যদি আমি 15 দিনের ভিতরে পরিশোধ করি তাহলে আমি আরো 2% ছাড় পাবো। আর অবশ্যই আমাকে বাকি টাকা 30 তারিখের ভিতরে পরিশোধ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই, ক্রয় জাবেদায়। তোমরা একটু খেয়াল করো, দেখো ৭৩ পৃষ্ঠা। ৭৩ পৃষ্ঠা আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে শাহজাহান স্টোর্স ঢাকা কারণ বাজারের একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেনগুলো লেনদেনগুলো নিম্নরূপ। এখানে দেখো তথ্যবলের ভিত্তিতে উপরের তথ্যবলের ভিত্তিতে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তো নভেম্বরের 1 তারিখ হচ্ছে বিক্রয় করা হয়েছে, তাহলে এটা আসবে না। 5 তারিখ এটা হচ্ছে ক্রয় জাবেদায় আসবে। 8 তারিখ এটা বিক্রয় জাবেদায় আসবে। 12 তারিখ এটা ক্রয় জাবেদায় আসবে। 15 তারিখ এটা বিক্রয় জাবেদায় আসবে এবং 20 তারিখ এটা ক্রয় জাবেদা বলতে যেগুলো আমরা বাকিতে ক্রয় করেছি সেগুলো ক্রয় জাবেদায়, এবং বাকিতে যেগুলো বিক্রয় করেছি সেগুলো বিক্রয় জাবেদায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমত খেয়াল করো, আমরা এখানে লিখব শাহজাহান স্টোর্স। স্টোর্সে
ক্রয় জাবেদা। তো প্রথমত হবে তারিখ, তারপরে হচ্ছে ক্রেডিট হিসাব খাত, তারপরে শর্ত, তারপরে চালান নাম্বার, তারপরে সূত্র। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা খেয়াল করো, এই ক্রয় জাবেদার ছক হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখানে আমরা জানি হচ্ছে ক্রয় করলে সাধারণত ব্যয় হয় ক্রয় হিসাব ডেবিট, এবং যদি বাকিতে ক্রয় করা হয় পাওনাদার হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব যেহেতু হিসাবটা এখানে সংশ্লিষ্ট, সুতরাং এর বিপরীত হিসাবটা এখানে অন্তর্ভুক্ত হবে। এবং শর্ত, আমি যে কথাটা বললাম একটু আগেই, যদি কোনো শর্ত দেওয়া থাকে সেই শর্তটা এখানে আসবে। চালান নাম্বার যদি থাকে চালান নাম্বারটা লিখতে হবে, এবং সূত্র, কোনো সূত্র উল্লেখ করা থাকলে সেটা আসবে, এবং টাকার ঘরে এটা করবে। তো এখানে তারিখের ঘরে অবশ্যই প্রথমত আমরা সাল লিখব, তারপরে মাস, তারপরে তারিখ। তো 5 তারিখে আমরা পণ্য ক্রয় করেছি। তো যেহেতু আমাদের এখানে হিসাব ছোট, 3টা হিসাব, এই জন্য আমরা ছোট অল্প নিলাম। এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা নোট দেব। নোট উল্লেখ করলে সুবিধা হচ্ছে যে আমাদের যে হিসাবটা এখানে বসবে সেটা সহজেই ক্যালকুলেশন করা যাবে। যেরকম খেয়াল করো, জনি ট্রেডার্স, এখানে আমরা লিখছি জনি ট্রেডার্স। জনি ট্রেডার্স প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুরের ডাল, তারপরে চালান 253, শর্ত 3/10, 3/10, আর নিট হচ্ছে 30, আর চালান 253 নম্বর। এখন টাকার অঙ্কটা আমরা যেহেতু বের করবো, তাহলে এখানে প্রথমত লিখবো জনি ট্রেডার্স। জনি ট্রেডার্স 100 টাকা দরে 50 কেজি মসুরের ডাল। এর থেকে বাদ যাবে কারবারি বারটা হচ্ছে 2%, তাহলে এই টাকার উপরে 2%, কারবারি বারটা 2%। সরি, এখানে ক্রয় হিসাবে করছি আমরা, সুতরাং এটা আমরা বিক্রয় জাবেদার হিসাবটা বসিয়ে ফেলেছি। তো এখানে 200 টাকা দরে 500 পাউন্ড চা, তাহলে 200 টাকা দরে 500 পাউন্ড চা বিয়োগ 200 গুণ 500 গুণ এটার বারটা হচ্ছে 5%, আর এখানে 3/15 আর নিট 30, 533 নম্বর চালান, 3/15, 533 নম্বর চালান। তো এখানে আমরা এটা ক্যালকুলেশন করব। 5 দুগুণে 10, 1 2 3 4টা শূন্য বসে যাবে, বিয়োগ এর উপরে 5%। এখন খেয়াল করো স্টুডেন্টরা, এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক শিখি, যে এখানে টাকার পরিমাণ আছে 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকার উপরে 10% নির্ণয় করতে গেলে ক্যালকুলেটর ছাড়া যদি আমরা হিসাব করি, যে যদি 10% করতে পারলে তাহলে একটা শূন্য বাদ দিলে আমরা এটার 10% পেয়ে যাচ্ছি। আবার যদি এটার বলা হয় যে 5%, তাহলে এই 10,000 টাকার 5% বের করলে বের হয়ে যাবে। আবার যদি বলা হয় 1%, তাহলে আরেকটা শূন্য বাদ, তাহলে এটা হচ্ছে আমাদের 1%।
এটা হচ্ছে মুখে ক্যালকুলেশন করার সহজ পদ্ধতি যদি আমার ক্যালকুলেটর সমস্যা থেকে থাকে। তো এখানে খেয়াল করো, আমরা 10,000 টাকার 5% যদি নির্ণয় করি তাহলে হচ্ছে 5 লাখ টাকা। তাহলে 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে হয় 95,000। এই 95,000 টাকাটা আমরা বসাবো এখানে, সূত্র। তাহলে আমরা আমাদের প্রথম দিনের হিসাবটা পেয়ে গেলাম। এবার নভেম্বরের 12 তারিখে, নভেম্বরের 12 জাফর ব্রাদার্স জাফর ব্রাদার্স 534 নম্বর চালান নোট 2 জাফর ব্রাদার্স। জাফর ব্রাদার্সে 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল, 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল, এবং এখান থেকে কারবারি বাট্টা বাদ যাবে আমার 4%। তাহলে আমরা এখানে গুণ করলে পাচ্ছি 3 আর 3টা শূন্য বসে যাচ্ছে, আর এখান থেকে 4% বাদ যাবে। তো আমরা সেক্ষেত্রে একটা শূন্য বাদ দিলে 3600 টাকা হচ্ছে আমার 10%। দুটো শূন্য যদি বাদ দিই তাহলে আমরা পেলাম 360 টাকা। তো 360 টাকাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 360 গুণ 4% গুণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছে 1440 টাকা। তাহলে আমরা 36,000 টাকা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 34,560। এই টাকাটা আমরা বসাবো এখানে 34,560 টাকা। আমাদের দ্বিতীয় দিনের হিসাব শেষ, এবং আমরা 20 তারিখে রত্না ট্রেডার্সের এখানে চালান নাম্বার 535, এখানেও কোনো শর্ত দেওয়া নেই। তো এখানে রত্না ট্রেডার্স 350 টাকা ধরে 50 প্যাকেট গরুর গুঁড়ো দুধ করে। তাহলে আমরা 3 নম্বর নোট দেব। তিন নম্বর নোট দিচ্ছি রত্না ট্রেডার্স। রত্না ট্রেডার্সে 350 টাকা করে 50 প্যাকেট। এখানে কারবারি বাট্টা 2%, তাহলে 350 গুণ 50 গুণ 2%। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব যে 350 গুণ 50 ক্যালকুলেশন করলে হয় আমাদের 17,500 টাকা। আর এটা থেকে এটার উপরে আমরা যদি 2% করি তাহলে পেয়ে যাচ্ছে 350। তাহলে 350 যদি আমরা বিয়োগ করি তাহলে 17,500 থেকে 350 বাদ দিলে হয় 17,150 টাকা। তাহলে এই টাকাটা আমরা এখানে বসাবো 17,150। তাহলে তিনটার হিসাব আমরা পেয়ে গেলাম। এবার এই তিনটা হিসাব আমরা যোগ করব। তাহলে যোগ যদি করি $17,150 যোগ 34,560 যোগ 95,000, তাহলে আমরা পেয়ে গেলাম 1,46,710।
এটা আমরা ক্লোজ করে দিই। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা যদি নোটগুলো করি তাহলে কিন্তু আমাদের সহজেই এই ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা নোট দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজে এখানকার হিসাবগুলো নির্ণয় করতে পারি। একইভাবে আমরা বিক্রয় জাবেদাও করব। এখানে বিক্রয় জাবেদায় হিসাবগুলো চেঞ্জ হবে। এবার আমরা বিক্রয় জাবেদা করব। বিক্রয় জাবেদাতেও অনুরূপভাবে আমরা তারিখ, আগেটা ছিল ডেবিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, এটা হবে ডেবিট হিসাব খাত, এটা চালান নম্বর, সূত্র, আর এটা হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে নভেম্বরের 1 তারিখ 2017, নভেম্বর 1 তারিখ মিলি স্টোরসে চালান নাম্বার ছিল 253। এখানে আমরা নোট দেব। মিলি স্টোরস 100 টাকা দরে 50 কেজি মসুরের ডাল এবং কারবারি বাট্টা ছিল 10%। তাহলে 100 গুণ 50 গুণ 50 গুণ 2%, তো 2% যদি হয় তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি 5 একে 5, 5000 টাকা। এটার উপরে 2% করলে আমরা শিখেছি যদি 2 বাদ দিলে 1% হয় তাহলে 50 গুণে 100, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4900 টাকা। এই 4900 টাকা আমাদের এখানে বলবে। এবার আসবে নভেম্বরের 8 তারিখ রতন স্টোরস। রতন স্টোরসে চালান নাম্বার 254। তাহলে এখানে আমরা 2 নম্বর নির্ণয় করব। রতন স্টোরস 220 টাকা দরে 100 পাউন্ড চা, 220 টাকা দরে 100 পাউন্ড চা বিক্রয় এবং বাট্টা 3%। তাহলে 220 গুণ 100 গুণ 3%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 22 একে 22, 3টা 0 বিয়োগ 3% করলে আমরা এখানে 2 শূন্য বাদ দিলে 660। তাহলে 2200 টাকা থেকে 660 টাকা বাদ দিলে হয় 21340 টাকা। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 21340 টাকা। এরপরে আমরা যে হিসাবটা করছি 20 তারিখ, সরি 15 তারিখ, 15 তারিখে শিকদার এন্ড সন্স। তাহলে
শিকদার অ্যান্ড সন্স। এটা চালান নম্বর 255। শিকদার অ্যান্ড সন্স 2000 টাকা দরে 100 বস্তা এবং এটার উপরে বার্তা ছিল 3%। তাহলে 2000 গুণ 100 গুণ 3%। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি 2 তাহলে এর উপরে 3% অর্থাৎ 6000 টাকা। তাহলে আমরা পেয়েছি 1,94,000 টাকা। তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম 1,94,000 টাকা। তো এটা যদি আমরা যোগ করি তাহলে 1,94,000 যোগ 21,340 যোগ 4,900, তাহলে 2,20,240, 2,20,240 এবং এটা সর্বশেষ ক্লোজ করে দেবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্রয় জগৎ এবং বিক্রয় জগৎ বুঝতে পেরেছ এবং এই অনুযায়ী বাড়িতে অনুশীলন করবে। তাহলে আশা করি তোমরা সহজেই এটা বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে, আত্মস্থ করতে পারবে। তো পরিশেষে তোমরা তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।